বন্ধুরা 2026 সালে এপ্রিল মাসের সমস্ত পেমেন্ট ডিবিটির মাধ্যমে ঢুকেছে। তো বন্ধুরা এটাই আমি আপনাদেরকে বোঝাবো। দেখবেন অনেকের যেই অ্যাকাউন্টটা জমা দিয়েছিলেন তাতে তো টাকা ঢোকেই নেই, এমন এমন অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তাতে মানে তার কোনো পাত্তাই নেই। মানে হয়তো বহুদিন আগে অ্যাকাউন্ট খুলেছিল, তাতে আধার লিঙ্ক করা ছিল, মানে তাতে ডিবিটি লিঙ্ক করা ছিল, তাতে টাকা চলে গেছে বন্ধুরা। এবার টাকাটা তো চলে গেল, মানে টাকাটা নষ্ট হয়ে গেল, টাকাটা অনেকে বার করতে পারছে না, বহুত প্রবলেম হচ্ছে বন্ধুরা। এই ডিবিটির সিস্টেমটা আজকে আমি ভালো করে বোঝাবো, এবং যাদের ডিবিটি অন্য অন্য ব্যাংকে করা আছে, যেই ব্যাংকগুলো একদম পছন্দ নয়, সেগুলো তারা কি করে বাড়িতে বসে মোবাইল থেকে চেঞ্জ করবে সেটা আমি দেখাবো বন্ধুরা। খুব ইজি প্রসেস আছে, আপনাদের হাতে থাকা মোবাইল থেকে খুব ইজিলি নতুন ব্যাংকটাকে লিঙ্ক করতে পারবেন। তো এটাই আমি এই ভিডিওতে জানাবো। নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে যে প্রথমে আপনাদেরকে বলে দিই ডিবিটি, এই ডিবিটির মাধ্যমেই এবারে এপ্রিল মাসের টাকাটা আপনাদের অ্যাকাউন্টে পৌঁছাচ্ছে। তো বন্ধুরা এই ডিবিটিটা কি? ডিবিটির ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটা আধারের মাধ্যমে যেয়ে থাকে, টাকাটা আধার কার্ডকে পাঠানো হয়, আধারের মাধ্যমে টাকাটা অটোমেটিক আধার কার্ডে যেই ব্যাংকটা লিঙ্ক আছে তাতে ঢুকে যাবে। এবার দেখবেন অনেকেই বলবেন যে আমার তো সব ব্যাংকে আধার কার্ড লিঙ্ক আছে। আপনার ধরুন 3টে বা 4টে ব্যাংক আছে, আপনাকে বোঝাচ্ছি ব্যাপারটা। ধরুন আপনার SBI অ্যাকাউন্ট আছে, ব্যাংক অফ ইন্ডিয়া আছে, আর পিএনবি আছে, ঠিক আছে বন্ধুরা। প্রত্যেকের সাথেই আধার কার্ড লিঙ্ক আছে। প্রত্যেককেই যখন আপনি খুলেছেন তখন আপনি আধার কার্ডটা সঙ্গে প্লাস অ্যাড করে খুলেছেন, ঠিক আছে বন্ধুরা। এবারে ব্যাপারটা হচ্ছে আপনি যখন যুবসাথী আবেদন করেছেন তখন আপনি জমা দিয়েছেন এইটাকে, ঠিক আছে। যুবসাথী যখন আবেদন করেছেন তখন আপনি ওখানে যখন আবেদন করেছেন তখন এইটাকে করেছেন। অনলাইনে করুন বা অফলাইনে করুন, যেভাবেই করুন, আপনি যখন আবেদন করেছিলেন তখন স্টেট ব্যাংকটা জমা দিয়েছিলেন, ঠিক আছে। কিন্তু দেখবেন অনেকেরই টাকা দেখবেন এইটাতে ঢুকে আছে। ধরুন আপনার তো আরও দুটো ব্যাংক আছে, তাতে টাকাটা ঢুকে আছে। ধরুন আপনার ব্যাংক অফ ইন্ডিয়াতে টাকাটা ঢুকে গেল এপ্রিল মাসে, ব্যাংক অফ ইন্ডিয়াতে ঢুকে গেল। তো কী করে ঢুকলো? আপনার তো আধার কার্ডে 3টে ব্যাংকে লিঙ্ক আছে, তো আপনার পাঞ্জাব ব্যাংকে কেন ঢুকলো না, বা স্টেট ব্যাংকেই কেন ঢুকলো না, যেটা আপনি ওখানে জমা দিয়েছিলেন, আপনার ব্যাংক অফ ইন্ডিয়াতে কেন ঢুকলো? তো বন্ধুরা নিশ্চয়ই আপনার ব্যাংক অফ ইন্ডিয়াতে ডিবিটি করা ছিল, ঠিক আছে বন্ধুরা। আর এই ডিবিটিটা, এই যে ডিবিটিটা আছে, এটা মাত্র একটা ব্যাংকেই করা যায়। আপনি কোন ব্যাংকে করা আছে সেটা আপনারা ইজিলি চেক করতে পারবেন। চেক করার দুটো উপায় আছে। একটা উপায় হচ্ছে আধার কার্ডের সাইট। আধার কার্ডের সাইটে যে লগ ইন করবেন, দেখবেন লগ ইন অপশান আছে, সেখানে লগ ইন করলেই আপনার আধার নাম্বার চাইবে, ওটিপি চাইবে, দিয়ে লগ ইন করবেন, ব্যাস দেখবেন ওখানে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস বলে একটা অপশান আছে, ওখানে ক্লিক করলে পরিষ্কার দেখতে পাবেন যে আপনার আধার কার্ডে কোন ব্যাঙ্ক লিঙ্ক আছে। এমনকি সেই জিনিসটা আপনারা আবার এইখান থেকেও দেখতে পারবেন। NPCI এই সাইটে গেলেও দেখবেন আধার সিডিং স্ট্যাটাস বলে একটা অপশান আছে, সেখানে ক্লিক করেও আপনি ওই জিনিসটাই দেখতে পাবেন। কি দেখতে পাবেন? যে আপনার ব্যাংক অফ ইন্ডিয়াটাই ওখানে লগ ইন আছে। আপনি যেভাবেই দেখুন ওইটাকেই দেখাবে। আপনি আধারের মাধ্যমে গিয়ে দেখুন বা NPCI মাধ্যমে গিয়ে দেখুন, আপনি যেভাবেই দেখবেন যে আপনার দেখবেন ব্যাংক অফ ইন্ডিয়াটাই লিঙ্ক আছে। তো আপনি কি চাইছেন যে ব্যাংক অফ ইন্ডিয়াটা পুরনো হয়ে গেছে বা ব্যাংক অফ ইন্ডিয়াটা আপনার বন্ধ হয়ে গেছে, 6 বছর কি 5 বছর ধরে আপনার লেনদেনই করা নেই, অনেক দিন ধরে আপনি লেনদেন করেননি, 1 বছর কিংবা 2 বছর, কিংবা হয়তো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, তো কি করে চেঞ্জ করবেন বন্ধুরা? ওই ব্যাপারটা আপনাকে তো চেঞ্জ করতে হবে, টাকাটা ওখানে চলে গেল, ঠিক। এবার এটাও হতে পারে আপনার যে ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকাউন্টটা আছে, আপনি সেই অ্যাকাউন্টটাকে চালু করে নিতে পারেন। ডাইরেক্ট ব্যাংকে যাবেন, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড আর ফটো আর ব্যাংকের বই নিয়ে গিয়ে বলবেন স্যার চালু করে দিন। নিশ্চয়ই ওনারা সব ডকুমেন্টসগুলো জমা নিয়ে ব্যাংকের বইটা চালু করে দেবে 2-3 দিনের মধ্যে। তো আপনার টাকাটা আপনি ইজিলি তুলে নেবেন, ঠিক আছে। এরকম ব্যাপার। যদি আপনি না চান যে ওই অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকেছে সেইখানে আমি পরের মাসে সেখানে আর টাকা নেবো না, আপনার এই মাসের টাকাটা তো গেল, কারণ যেহেতু ঢুকে গেছে ওখানে, তাহলে আপনি তো আর তুলতে পারছেন, তাহলে আপনি ওটা তুলতে পারছেন না। তাহলে হয় আপনাকে ব্যাংকটাকে গিয়ে চালু করতে হবে, আর না হলে আপনাকে ব্যাংকটা চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার প্রসেস আপনাকে আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই, আপনারা মোবাইল থেকে ইজিলি চেঞ্জ করতে পারবেন। আপনারা চাইলে, আপনি যে যুবসাথীতে জমা দিয়েছিলেন স্টেট ব্যাংকটা, আপনারা চাইলে ইজিলি স্টেট ব্যাংকটাকে আবার আপনি ডিবিটি করে নিতে পারেন। মানে আপনার আধার কার্ড তো সবগুলোতে লিঙ্ক আছে, ডিবিটি আপনি স্টেট ব্যাংকটাকে ধরুন করতে যাচ্ছেন, তো ডিবিটি আপনি ওটাকে করতে ইজিলি পারবেন, ঠিক আছে। ডিবিটি ধরুন এটাকে করবেন, মানে আপনারা যখন চেক করবেন তখন তো এখন ব্যাংক অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছেন, আপনি আধারের মাধ্যমে দেখুন বা NPCI এর মাধ্যমে দেখুন, ব্যাংক অফ ইন্ডিয়াটাকেই দেখতে পাচ্ছেন। কিন্তু এবার আপনি চাইছেন যে স্টেট ব্যাংকে আপনি ট্রান্সফার করবেন, তো আপনাকে এই সাইটে আসতে হবে, ঠিক আছে বন্ধুরা।
এই এনপিসিআই সাইটে। তো এই এনপিসিআই সাইটে এসেই আপনাকে করতে হবে। অনেকেই বলবে যে এনপিসিআই সাইটে গিয়ে করলে যদি আমাদের কিছু ভুল হয়ে যায়, তো বন্ধুরা এখানে ভুল হওয়ার কোনো টেনশানই নেই। আপনি যখন লিঙ্ক করতে যাবেন, আপনি যদি ওখানে আধার কার্ড নাম্বার ভুল দেন তো আপনার কাজটা হবেই না, কোনো অসুবিধা হবে না। যখন আধার কার্ড নাম্বার আপনি ভুল দেবেন তাহলে আপনার কাজটা হবে না। এমন কি নয় যে আধার কার্ড লক হয়ে যাবে, এ হয়ে যাবে, কিছুই হবে না। আর কোনো টেনশন নেই। আপনি 2বার 3বার 10বার ভুল দেন না, আপনার হয়তো লিঙ্ক হবে না, কিন্তু আদার্স কিছু অসুবিধা আপনার হবে না। অনেকে বলবে যে অ্যাকাউন্ট নাম্বার ভুল হয়ে যাবে, অ্যাকাউন্ট নাম্বার আপনাকে 2বার লিখতে হচ্ছে, তো আপনাকে অবশ্যই দেখে দেখে 2বার লিখতে হবে। আপনি যদি ভুল করে অ্যাকাউন্ট নাম্বার ভুলও দিয়ে দেন, ঠিক আছে, তাও দেখবেন আপনার লিঙ্কটা হবে না। আপনি যতক্ষণ না অ্যাকাউন্ট নাম্বারটা সঠিক লিখছেন তারপরে আপনার লিঙ্কটা হবে, ঠিক আছে বন্ধুরা। তো আপনারা বিন্দাস আধার কার্ড নাম্বার লিখবেন, আপনারা অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, তারপর ওটিপি যাবে, ওটিপি দিয়ে আপনারা বিন্দাস ভেরিফাই করে নেবেন। তো এটা করতে গেলে একটা জিনিস তো লাগে, সেটা হচ্ছে আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার যোগ থাকতে হয়, আধারের সাথে মোবাইল নাম্বার যোগ থাকতে হয়, ঠিক আছে। আপনাদের যাতে পরের মাসে আর যাতে অসুবিধা না হয় টাকা পেতে, সেজন্য অবশ্যই এই লিঙ্কটা আপনাদেরকে করে নিতে হবে। আবার দেখবেন এরকম হয়েছে অনেকের, যাতে টাকা গেছে সেই ব্যাংকে তো লিঙ্ক ছিল কিন্তু ওতে ইনঅ্যাক্টিভ আছে, মানে টাকাটা হয়তো রাস্তাতে আটকে আছে, ওই অ্যাকাউন্টে পৌঁছায়নি। তো অবশ্যই তড়িঘড়ি করে এটাকে লিঙ্ক করে নিন। নতুন যে অ্যাকাউন্টটা, ফ্রেশ অ্যাকাউন্টটা আপনি অ্যাড করতে চাইছেন সেটা বিন্দাস অ্যাড করে নিন, নতুন অ্যাকাউন্টটাকে অ্যাড করে নিন। তারপরে দেখবেন হয়তো এটাও হতে পারে যে টাকাটা ওয়েট করে আছে, টাকাটা আটকে আছে রাস্তায়, আপনি যেই লিঙ্ক করবেন 2-3 দিনের মধ্যে টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। ঠিক পরের মাস থেকে যাতে আর অসুবিধা না হয়, তো ডিবিটি অবশ্যই করে নিন, কারণ ডিবিটির মাধ্যমেই টাকা এখন যেতে আরম্ভ করেছে। এটা যাওয়ার 2-3টে মেন কারণ আছে। আগে দেখবেন কিছুদিন আগে যুবসাথীর যে প্রবলেমটা হচ্ছিল, আপনার অ্যাকাউন্টের সামনে জিরো হলে টাকা অ্যাকাউন্টে ঢুকছিল না, এই যে প্রবলেমটা হচ্ছিল, বা পাঞ্জাব ব্যাংকের কোনো অ্যাকাউন্টে টাকা যাচ্ছিল না, এই প্রবলেমগুলোর জন্য ডিবিটি করা হচ্ছে। ডিবিটি করলে কি সুবিধা হচ্ছে, আপনার যেই অ্যাকাউন্টেই হোক টাকা আধারের মাধ্যমে অটোমেটিক ঠিকঠাক ঢুকে যাচ্ছে, অসুবিধা কিছু হচ্ছে না। সেই জন্য এই প্রসেসটা আনা হয়েছে। তো কিভাবে আপনারা ডিবিটি করবেন ভালো করে ব্যাপারটা দেখুন। আপনারা কিভাবে করবেন, প্রথমে গুগলে আসতে হবে, গুগলে এসে এনপিসিআই লিখতে হবে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটা লিখলে সবার উপরে যে লিঙ্কটা এসছে ওই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে আপনার কাছে মেন সাইট খুলে যাবে, যেটা দিয়ে আপনি ব্যাংকটাকে অ্যাড করবেন আধারের মাধ্যমে, মানে ডিবিটি করবেন। দেখুন এখানে এরকমভাবে ইন্টারফেস দেখতে পাবেন। সবার ওপরে দেখবেন কাস্টমার বলে একটা অপশান আছে, ওই কাস্টমার অপশানে আপনাকে ক্লিক করতে হবে। কাস্টমার অপশানে ক্লিক করলে আপনার কাছে দেখবেন ভারত আধার সিডিং এনাবেলার বলে একটা অপশান আছে, বিএএসি, শর্টকাটে বিএএসি। তো এই অপশানে ক্লিক করলে এইখানে চলে আসবেন, এটাই মেন সাইট। এখান থেকে আপনারা আধার সিডিং বা ডিসিডিং করতে পারবেন, আধার কার্ডে ব্যাংক লিঙ্ক করতে পারবেন, অথবা ডিসিডিং মানে সরাতেও পারবেন। তারপরে অ্যাকাউন্ট ডিটেলস, আপনার আধার কার্ডে কোন ব্যাংক লিঙ্ক আছে সেটাও দেখতে পাবেন, আধার কার্ডে কোন ব্যাংক লিঙ্ক আছে, চালু আছে কিনা সব দেখতে পাবেন। তো অ্যাকাউন্ট ডিটেলস, কোন ব্যাংক লিঙ্ক আছে সেটা দেখার জন্য আপনাকে এখানে আধার নাম্বার দিতে হবে, নিচে ক্যাপচা কোডটা লিখতে হবে, সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তাহলে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা যোগ আছে তাতে 6 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটা লেখার পরে আপনাকে কনফার্ম করতে হবে, দিয়ে দেখবেন এখানে আপনার কোন ব্যাংক লিঙ্ক আছে সেটা এখানে দেখাবে। দেখুন আধার সেটিং করতে হলে আপনাদেরকে ওপরের অপশানটায় ক্লিক করতে হবে, আধার সেটিং। প্রথমে আপনার আধার কার্ড নাম্বারটা লিখতে হবে, আধার কার্ড নাম্বারটা দেখে দেখে ভালো করে লিখবেন। তারপরে দেখবেন সিডিং ডিসিডিং অপশান আছে, তো আপনারা সিডিং করবেন, যেহেতু লিঙ্ক করতে চাইছেন, যেই ব্যাংকটা আপনি অ্যাড করতে চাইছেন সেই ব্যাংকটাকে আপনাকে এখান থেকে চয়েস করতে হবে। ধরুন আপনি স্টেট ব্যাংক অ্যাড করতে চাইছেন, তো স্টেট ব্যাংক এখানে চয়েস করে নেবেন। আগে যে স্ট্যাটাসটা দেখলেন সেখানে যদি কোনো ব্যাংকের লিঙ্ক না থাকে তো ফ্রেশ সিডিং করতে হবে। যেহেতু আপনার ব্যাংক লিঙ্ক ছিল তাহলে আপনার হয় 2 নম্বর নাহলে 3 নম্বর অপশান হবে। 2 নম্বর অপশানটা হচ্ছে যদি সেম ব্যাংক থাকে, তাহলে 3 নম্বর অপশানটাই আপনার করতে হবে। যেহেতু পাঞ্জাব ব্যাংক ছিল, এখন আপনি স্টেট ব্যাংক করতে চাইছেন, তাহলে আপনার ব্যাংক চেঞ্জ হচ্ছে, ওই জন্য লেখা আছে ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, তাহলে আপনার 3 নম্বর অপশানটা হবে। যেহেতু পাঞ্জাব থেকে স্টেট ব্যাংকে যাচ্ছে, মানে আলাদা আলাদা ব্যাংকে, যদি সেম ব্যাংক হয় যেমন পাঞ্জাব ব্যাংক থেকে পাঞ্জাব ব্যাংকই হয় তাহলে 2 নম্বর অপশানটা হবে। আর নিচে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে, যে স্টেট ব্যাংকটা দিলেন সেই স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা 2বার টাইপ করতে হবে। অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, মানে 2বার সঠিক ভালো করে দেখে আরামসে টাইপ করে নেবেন। তারপরে নিচে দেখবেন ক্যাপচা কোড আছে, দেখে দেখে ভালো করে লিখে নেবেন, 6টা সংখ্যার ক্যাপচা কোড দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন, দিয়ে স্ক্রল করে নিচের দিকে আসবেন, এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা যোগ আছে তাতে ওটিপি আসবে 6 সংখ্যার ওটিপিটা লিখে কন্টিনিউ 6 সংখ্যার ওটিপিটি লিখে কনফার্ম অপশানে ক্লিক করবেন, দিয়ে তারপরে কিছুক্ষণ ওয়েট করবেন। দেখবেন সার্ভারটা কিছুক্ষণ লোড নেওয়ার পরে আপনার লিঙ্কটা হয়ে যাবে দেখাবে। তার আগে এরকম দেখাবে যে আপনার অ্যাকাউন্টটা পাঞ্জাব থেকে স্টেট ব্যাংকে ট্রান্সফার করা হচ্ছে ডিবিটিটা, দিয়ে এরকমভাবে দেখবেন সাকসেসফুল দেখাবে।
কিছুক্ষণ টাইম নিয়ে ওটা অ্যাড হয়ে যাবে। যদি এক চান্সে বা দু চান্সে না হয়, আপনি 2-3 বার ট্রাই করবেন, দেখবেন গ্যারেন্টি হয়ে যাবে। অনেক সময় ব্যাংকে সার্ভার ডাউন থাকে, কিন্তু হয়ে যাবে। যদি আপনার বিজি টাইমে হয়তো ভোরবেলার দিকে বা সকালে বা দিনের বেলাতেও ট্রাই করবেন, দেখবেন হয়ে যাবে। অনেক সময় একটু এক্সট্রা টাইম নেয়, কিন্তু হয়ে যায়। একবার দুবার ট্রাই করবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার কাজ হয়ে যাবে শিওর একদম। আপনারা চাইলে বারবার চেক করে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। ওখানে দেখবেন আধার ম্যাপ স্ট্যাটাস আছে, এখান থেকে আপনি দেখতে পারেন। অনেক সময় এরকম হয় যে দেখালো কাজটা হলো না, কিন্তু যোগ হয়ে গেল, এরকমও হয়। তো আপনারা অবশ্যই আধার ম্যাপ স্ট্যাটাসটা মাঝে মাঝে চেক করে দেখবেন, বা আধার কার্ডের যে লগ ইন অপশানটা আছে সেখান থেকেও দেখতে পারেন, দু জায়গা থেকেও দেখায়। তো এরকম নয় যে আপনি বারবার করতে যাচ্ছেন আর স্ট্যাটাসটাই দেখছেন না। আপনি হয়তো আপনার যোগ হয়ে গেছে, আপনি বারবার যোগ করছেন, কিন্তু ওই জন্যই বলছি স্ট্যাটাসটা চেক করে দেখবেন। 3 নম্বরে যে অপশানটা আছে আধার ম্যাপ স্ট্যাটাস, সেই অপশানটা ক্লিক করে আপনাকে অবশ্যই দেখতে হবে যে আপনার আধার কার্ডের নতুন ব্যাংকটা লিঙ্ক হয়ে যায় না তো, সেই আপনি বারবার লিঙ্ক করবেন। তো খেয়াল রাখবেন কথাটা। নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো আজ